স্বাগত জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা খবর। আজ সারাদিন যে খবরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সেটি ছিল জামায়াতে ইসলামী এবং খেলাফত মজলিসের তাদের যে সমাবেশ করতে চাওয়ার অনুমতি পাওয়ার ব্যাপারে, এবং তারা ইতোমধ্যেই এসএমপি কমিশনারের কাছে জামায়াতে ইসলামী গত 5 জুন প্রথমে তারা দরখাস্ত করেছিলেন, আবেদন করেছিলেন অনুমতির জন্য। তবে পুলিশ তাদেরকে অনুমতি দেয়নি নাশকতার আশঙ্কায়, এবং তারা সমাবেশের অনুমতি না পেয়ে সমাবেশ করতে চেয়েছিলেন তারা 19 জুলাই, কিন্তু ঠিক আগের দিন অর্থাৎ 15 জুলাই তারা সমাবেশ করতে চেয়েছিলেন, কিন্তু ঠিক আগের দিন অর্থাৎ 14 জুলাই তারা রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন করতে গিয়েছিলেন এবং সেই সময়ে 7 নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। এবং এরই পরিপ্রেক্ষিতে তারা যেদিন তারা সমাবেশ করতে চেয়েছিলেন অর্থাৎ 15 জুলাই, তারা তাদের প্রথমে জিন্দাবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশের বাধার কারণে তারা সেই সম্মেলনটিও করতে পারেনি। পরে তাদের দলীয় কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং আগামী 22 জুলাই 21 জুলাই তারা আবারও সমাবেশ করার আহ্বান জানিয়েছেন এবং এর জন্য তারা পুলিশ কমিশনারের কাছে আবারও একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। তবে পুলিশ প্রশাসন এখনো তাদেরকে অনুমতি দেয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো তাদের অনুমতি আবেদনপত্রটি বিবেচনা করে দেখা হচ্ছে এবং বিভিন্ন দিক বিবেচনা করার পরেই পুলিশ জানাবেন তারা পারমিশন দিচ্ছেন কিনা। এদিকে গত 5 জুলাই মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেছিলেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। তবে তারা যেহেতু অনুমতি পাননি, তাই তারা আবারও একটি আবেদন করেছেন এবং এবার তারা 21 জুলাই শুক্রবার সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করতে চাইছেন এবং তাদের 10 দফা দাবি রয়েছে। 10 দফা দাবি বাস্তবায়নে মহাসমাবেশের ডাক দিয়েছে তারা দলটি, এবং দলটির সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল 16 জুলাই বিকেলে এসএমপি কমিশনার বরাবর আবারও একটি লিখিত আবেদন জমা দিয়েছে। এবং জামায়াতের পরদিনই অর্থাৎ শনিবার 22 জুলাই 8 দফা দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশ করতে চাইছে খেলাফত মজলিস। ইতোমধ্যে পুলিশের কাছে সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছে দলটি এবং এ বিষয়ে বুধবার 19 জুলাই বেলা 2:30টায় সিলেটের একটি জিন্দাবাজারস্থ রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খেলাফতে মজলিসের বিভাগীয় নেতারা, এবং তারা জানিয়েছেন যে তারাও 8 দফা দাবিতে জনদুর্ভোগ লাঘব সহ বিভিন্ন 8টি দাবিতে তারা সমাবেশ করতে চাইছেন এবং তারাও সমাবেশের জন্য ইতোমধ্যে পুলিশ কমিশনারের কাছে অনুমতিপত্র পাঠিয়েছেন। এবং এই যে সাংবাদিকদের সাথে আজ বেলা 2:30টায় যারা মতবিনিময় করেছেন, মতবিনিময়কালে দলটির যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী বলেছেন, খেলাফত মজলিস জাতীয় সংকট নিরসন এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে 8 দফা দাবি নিয়ে সমাবেশ করতে চাইছে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে একটি সংগ্রামে পরিণত করার জন্যই তাদের এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে। এবং 22 জুলাই সিলেটের রেজিস্ট্রারি মাঠে তারাও করতে চাইছে সমাবেশটি। তাদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনকালে ইভিএম বর্জন করা, অর্থাৎ তারা ইভিএম কে সাপোর্ট করছেন না। খেলাফতে মজলিস চাইছেন ইভিএম ছাড়া ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন করতে, তাছাড়া তারা চাইছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে এবং রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি সহ মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক সভা সমাবেশের অবাধ সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সহ টোটাল 8টি দাবি নিয়ে তারা এই সমাবেশটি করতে চাইছেন। এবং এক প্রশ্নের জবাবে তাদের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী জানিয়েছেন, সিলেট বিভাগে সমাবেশ করার জন্য তারা পুলিশের অনুমতি সহযোগিতা চেয়েছেন এবং 22 জুন তারা লিখিত আবেদন করে রেখেছেন। তারা সমাবেশটি করতে চাইছেন 22 জুলাই এবং তার ঠিক 1 মাস আগে অর্থাৎ 22 জুন তারা পুলিশ কমিশনার বরাবর লিখিত একটি আবেদনপত্র জমা দিয়ে রেখেছেন। তবে পুলিশ তাদের আবেদনপত্রটা এখনো বিবেচনায় রেখে তাদেরকে হ্যাঁ বা না কিছুই নিশ্চিত করে এখনো বলেনি। এবং অনুমতির বিষয়ে এসএমপির উপকমিশনার এবং ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার আজবাহার আলী শেখ জানিয়েছেন, দুই দলকে এখনো পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়নি, বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখা হচ্ছে এবং কমিশনার স্যার এখন ছুটিতে রয়েছেন, তাই তিনি আসার পর জানাবেন, এমনটি জানিয়েছেন আজবাহার আলী শেখ। তাছাড়া কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ অনুমতির বিষয়ে বলেছেন, এখনো বিভিন্ন দিক বিবেচনা করা হচ্ছে, তবে বিভিন্ন দিক বিবেচনা করার পরে তারা যদি নিরাপদ মনে করেন তাহলেই অনুমতি দেওয়া হবে, নয়তো নয়। এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।